বসি না। আপনারা জানেন যে মিরপুর হাসপাতালে বসে তাকে করেছেন, তাকে মেরেছিলেন স্বৈরাচার। এই যে স্বৈরাচার যেমন করেছেন আপনারা অমন করতেছেন। মেরে গুম করে আর খুন করে রাজনীতি চলে না। আমরা মুখ ঘুরে গুম করে আর খুন করে রাজনীতি করতে চাই না। আমরা তারেক জিয়ার নির্দেশে চলতে চাই, তারেক জিয়া জনগণের রাজনীতি করতে চাই, আমরা জনগণের খেদমত করতে চাই। বন্ধুরা আমার, আমরা ওই রোজকে যেইভাবে পাথর মেরে আমরা মেরে বিএনপি দলকে ধরে বলতে বিভাগ বের করে ফেলেছে, আপনারা টাকা দিয়ে এই মানুষটাকে মেরেছেন, সেও যুব দলের নেতা। তাকে হুঁশিয়ার করতে চাই, দেশ নায়ক তারেক রহমানকে যারা কূটনীতি ভাষায় কথা বলছেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আমরা ধরি না ধরে ধরলে আর ছাড়ি না। যেদিনকে আমরা ওই রাজপথে থেকে আবার নামছি তখন থেকে বলবে জামাত শিবিরা যাই কথা বলে হুঁশিয়ার করার কথা বলবে। তারেক জিয়া দেশে আসে নাই, তারেক জিয়া একজন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, সবার প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা সেনাপ্রধান ছিলেন। তার বাবা যদি মুক্তিযুদ্ধ ঘোষণা না দিতেন তার বাংলাদেশ নামের কোন নাম থাকতো না। বন্ধুরা বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মাটি বিএনপি ঘাঁটি, বাংলাদেশের মাটি বানাচ্ছে একমাত্র প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান। তার বিরুদ্ধে কথা বললে যে পাও দিয়া আপনারা কিনেছেন ওই পাও না থাকতে পারে। আমরা তাদের খুঁজে খুঁজে ধরবো ইনশাল্লাহ। আর বলতে চাই, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। আমার ভোট আমি দেব, তাকে খুশি তাকে দেব। এই আমাদের নির্বাচন, আমাদের আর এক দফার আন্দোলন ছিল, আমার ভোট আমি দেব, তাকে খুশি তাকে দেব। বন্ধুরা আমার, আপনারা কি নির্বাচন চান না ডিসেম্বরে? 16 বছরে ভোট দিতে পারেন নাই, 16 বছরে ভোট দিতে পারেন নাই। এখন আমরা 25 সালে ভোট দিব ইনশাল্লাহ বলে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।